আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নাস্তাফা আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন, নতুন ভিডিও বা নতুন, নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আপনাদেরকে বলব, কুল গাছের পাতা দিয়ে আমরা কিভাবে জিনের রোগীর ট্রিটমেন্ট করব। কারণ অনেক জিন এরকম রয়েছেন যারা মানুষের শরীর থেকে অত সহজে যাইতে চায় না। আর যদিও চলে যায়, কিছুক্ষণ পর দেখো আবার শরীরের মধ্যে চলে আসছে। যেগুলো দুষ্টু জিন, এগুলো মানুষকে সবসময় জ্বালা যন্ত্রণা, পেরেশান এবং তাদেরকে ডিস্টার্ব করতেই থাকে। আর ওই জিনের কারণে মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দেয়। যেরকম মাথার যন্ত্রণা, শ্বাসকষ্ট, বুকের যন্ত্রণা এবং পেট ব্যথা, হাত পা জ্বালাপোড়া করা। রাতে বিছানাতে যখন ঘুমাইতে যায় তখন ঘুম না আসা এবং চোখের সামনে কি যেন বারবার একটা জিনিস দেখা, ভয়ঙ্কর জিনিস। তো এরকম ভাবে দুষ্টু জিনেরা কি করে, মানুষকে কষ্ট দিতেই থাকে। কিন্তু দুষ্টু জিনেরা এটা বুঝতে পারে না যে মানুষটি কষ্ট পাচ্ছে। কিন্তু সে মানুষের শরীরে থাকার কারণে সে মানুষের এত যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলো জিনগুলো বুঝতে পারে না। তো তারা সবসময় এরকম ভাবে মানুষকে ডিস্টার্ব করে থাকেন। এই জিন থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন রকম তদবির এবং বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে থাকেন। তো এই জিনগুলি যদি আপনি কুল গাছের পাতা দিয়ে ট্রিটমেন্ট করেন, তো আল্লাহর কাছে আশা করা যায় সেই জিন আর শরীরে থাকতে পারে না। আপনি যদি নিজে যদি এই জিনে আক্রান্ত রোগী হন, তবে আপনি এই নিজে এই কাজটি করতে পারবেন। তো আসুন জেনে নেই আমরা কুল গাছের পাতা দিয়ে কিভাবে এই দুষ্টু জিন থেকে রক্ষা পাবো। আপনারা স্ক্রিনের মধ্যে যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুল গাছের পাতা। অনেকে বড়াই গাছ বলে থাকেন। এই গাছটি প্রায় বাড়িতে অথবা প্রায় গ্রামেই কিন্তু অনেক দেখা যায়। আপনারা কি করবেন, বড় বড় যে একটা কুলের পাতা আছে ওই পাতাটি নেবেন না, যেটা দেশি বা লোকাল ওই কুল গাছের পাতাটি নেবেন। আপনারা মধ্যবিত্ত পাতাগুলো নেবেন, না একদম কচি পাতা নেবেন, না একদম পাকা পাতাগুলো নেবেন। আপনারা কি করবেন, মধ্যবিত্ত পাতাগুলো নেবেন। গুনে গুনে 21টি পাতা সেই গাছ থেকে তুলবেন। মনে রাখবেন, যে ওই গাছের গোড়া যাবে সে নিজের শরীরটা বন করে যাবে। কারণ দুষ্টু জিনিসরা সেই গাছে বসবাস করে, মেহেদি গাছে বসবাস করে এবং বাথরুম এবং টয়লেটে বসবাস করে। যার ফলে ওরা হয়তো আক্রমণ করতে পারে, পাতা আনতে না দিতে পারে। ওরা বুঝতে পারে যে এই পাতা নিয়ে গিয়ে আমাদেরকে কষ্ট দিবে, দিয়ে ওর শরীর থেকে আমাকে ভাগিয়ে দিবে। যার ফলে উনি কি করে, পাতা আনতে দিবে না। যদি পাতা এনে ফেলে তাকে অ্যাটাক করবে। এই জন্য নিজের শরীরকে বন করে তারপর ওই কুল গাছ থেকে পাতা ছিঁড়তে যাবে। আর শরীর বন্ধের ব্যাপারে ইনশাল্লাহ ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন কিভাবে শরীরকে বন করতে হয়। তো আজকে এখানে আর বলছি না। তো কুল গাছের 21টি পাতা আপনারা কি করবেন, তুলে নিয়ে আসবেন। 21টি পাতা তুলে নিয়ে আসে, যদি পাতার মধ্যে ময়লা থাকে, ধুলোবালি থাকে, তো আপনারা কি করবে, একটু পরিষ্কার করে নেবেন, একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, পরিষ্কার পানি দিয়ে। অতঃপর আপনারা হাঁড়ির মধ্যে 2 কেজি পানি, 2 কেজি পানি ফুটান্ত পানি করবেন। আর ওই ফুটান্ত পানির মধ্যে 21টি বরের পাতা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখবেন পাতার মধ্যে দেখবেন একটা কালার আছে। ওই পাতার কালারটি যখন পানির মধ্যে ছড়িয়ে পড়বে, তখন ওই পানিটিকে নামিয়ে নেবেন। নিয়ে ওই পানিটিকে একটু ঠান্ডা করে নেবেন। অতঃপর আপনারা যত্ন সহকারে সেই পানিটি রেখে দিবেন। আপনারা চাইলে বর্তনে বা প্লাস্টিকের বোতলে রাখতে পারেন। আর এই পানি দিয়ে আপনারা নিয়মিত, একদিনও আপনাদের মিস করা যাবে না, একদিনও বাদ দেওয়া যাবে না, লাগাতার আপনারা 21 দিন গোসল করবেন। জিনে ধরা রোগীকে 21 দিন কন্টিনিউ গোসল করাবেন সুন্দরভাবে। ওই পানিটির জন্য মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যেন পুরো শরীর ভেজে যায় এই পোড়া পানি দিয়ে। পানি মিলিয়ে মিলিয়ে আপনারা 21 দিন গোসল করাবেন। দেখবেন তার কাছ থেকে যত বড় দুশ্চিন্তা থাকবে সে অবশ্যই পালিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কাছে আমি ভরসা রেখে বলছি। আর আপনি যদি এটা করতে চান,
যে 21 দিন 21টি পাতা গরম করে আমি প্রতিদিন নতুন পানি তৈরি করে গোসল করব, তবু করতে পারবেন। আজকে 21টি পাতা নিয়ে এসে সেই পাতাগুলো গরম করে, অর্থাৎ গরম পানি হাঁড়ির মধ্যে দিয়ে সেই পাতা কালারগুলি যখন পানির মধ্যে চলে আসবে, আপনারা পুরো পানিটা দিয়ে গোসল করতে পারেন। আগামীকালকে আবার 21টি পাতা নিয়ে আসলেন, আবার ওরকম ভাবে গরম করে, গরম পানি করে আবার আপনি ওরকম ভাবে গোসল করলেন। এরকম ভাবে 21 দিন তবু করতে পারেন। আবার দুটার মধ্যে যে কোনো একটা করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।